40 নম্বর। 40-এ বলছে সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3/2 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আঁকি। এটা হলো একটা সমবাহু ত্রিভুজ, ধরলাম ABC। উচ্চতা বলছে 5√3/2, এটা উচ্চতাটা দেওয়া আছে 5√3/2। এখন এটার যদি একটা এই সমবাহু এই উচ্চতাটা এই জায়গায় এটা D ধরলাম, ঠিক আছে। তাহলে তিন কোণের সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে তিনটা কোণ 3 দিয়ে ভাগ দিলে হয় 60 ডিগ্রি, মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এই পুরোটা 60, এটা 60, এই সি কোণ 60, বি কোণও 60। তার মানে এই কোণটা দিতে পারি কত, 60 ডিগ্রি। এখন এই কোণটা 60 ডিগ্রি দিলে তাহলে এইটা এডি হয় এটা 60 ডিগ্রি, মানে যেটা থিটা থাকে থিটার বিপরীতটা থাকে যে লম্ব, তাহলে এডি হয় লম্ব। তাহলে এই বিএ এটা হলো যে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক আছে সাইন থিটা। সাইন 60 ডিগ্রি, সাইন থিটা, থিটার মান 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি সমান হয় লম্ব বাই অতিভুজ। লম্ব আছে 5√3/2, অতিভুজ হলো এটা এই এ বি। তাহলে এ বি হলো অতিভুজ বা এ বি। এ বি কে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম। এ বি সমান হয় কি, এটা ডান পাশে তো 5√3/2 আছে, আর সাইন 60 ডিগ্রি এটা বাম পাশ থেকে ডান পাশে যাবে, তার মানে উল্টে যাবে। তাহলে সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, তাহলে √3/2 উল্টে দিলে হয় 2/√3। তাহলে এ বি সমান কি হয়, 2 বাদ যায়, √3 বাদ যায়, তার মানে থাকে 5। তাহলে এ বি এর মান হয় 5। তাহলে সমকোণী ত্রিভুজের এই তিনটা বাহুই তো সমান হয়, তাহলে তিনটাই হয় 5 মান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 বাহু স্কয়ার, মানে 5 স্কয়ার। তাহলে √3/4 ইন্টু বাহু স্কয়ার, মানে 5 স্কয়ার করলে হয় 25। তাহলে 25√3/4 এটা হয় ক্ষেত্রফল। তাহলে এটা আছে ক নাম্বারে, তাহলে অ্যান্সার হয় ক নাম্বার। 41 বলছে চিত্রে এবিসি ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজ আঁকি। এ হলো এ বি সি। এ বি বলছে 6 সেন্টিমিটার আর বিসি 10 সেন্টিমিটার। এই একটা কোণ, একটা কোণ, এটা হলো সমকোণ। তাহলে তিনটা টেস্ট আছে। 1 নম্বরে বলছে ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। তাহলে 1 নম্বরের ক্ষেত্রফলটা টেস্ট করি। তাহলে ক্ষেত্রফল লাগবে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে ভূমি হয় বিসি, উচ্চতা হয় 6, উচ্চতাটা দেওয়া আছে। তাহলে বিসি এর মানটা বের করতে পারি কেমনে, তাহলে বিসি হয় কি √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটাকে যদি ভূমি ধরি তাহলে অতিভুজ স্কয়ার 10 কে স্কয়ার করলে হয় 100 মাইনাস লম্ব 6 এর স্কয়ার করলে হয় 36। তাহলে √ 100 থেকে 36 গেলে থেকে 64, এটা সমান হয় 8। তার মানে বিসি পেলাম 8। তাহলে ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি হলো 8, উচ্চতা হলো 6। তাহলে 4 2 গুণে 8, 4 ছক 24। তার মানে 1 নম্বর সত্য। 2 নম্বরে বলছে পরিসীমা 60। পরিসীমা কি হয় 6 যোগ 8 যোগ 10। পরিসীমা হলো 3 বাহুর সমষ্টি। ত্রিভুজের পরিসীমা 3 বাহুর সমষ্টি। পরিসীমা মানে হলো মানে যা আছে বাহু সবগুলো ঘুরে আসে, মানে এ থেকে শুরু হয়ে এ বি, তারপরে বিসি, তারপর সি এ, এই জায়গার যে দূরত্বটা এটা হলো পরিসীমা। তাহলে এ বি 6, বিসি 8 আর সি এ হলো 10। তাহলে হয় 8 আর 6 14, 14 আর 10 হয় 24। এই জায়গায় পরিসীমা বলছে 60, তার মানে 2 নং সত্য নয়। 3 নং এ বলছে বি এ সি কোণ। বি এ সি কোণ গ্রেটার দেন এ সি বি কোণ, মানে বি এ সি কোণ এই কোণটা, তারপর বলছে এ সি বি কোণ, তার মানে এই কোণটা। এই দুইটা কোণের ভিতরে এই কোণটা বড় বলছে, এই কোণটা ছোট বলছে। ব্যাপারটা সত্য হয় কিভাবে, যে এটা হলো অতিভুজ, অতিভুজের সাথে আরো দুইটা বাহু থাকে, একটা থাকে ভূমি, একটা থাকে লম্ব।
তাহলে অতিভুজের সাথে দুইটা বাহুর মানে যেই বাহুটা ছোট থাকবে ওই বাহুটার সাথে অতিভুজের সাথে যে কোণটা মিলবে ওই কোণটা হবে বড়। মানে এই বাহুটা তো ছোট, 6 ছোট, তার মানে এই বাহুটার সাথে এই 6 এর সাথে অতিভুজ যে জায়গায় মিলিত হয়েছে ওই বাহুর চেয়ে মানে যেইটা হলো যেই বাহুটা আবার বড় ওইটার কোণের তুলনায় ছোট হবে। মানে কোণের ব্যাপারে কোণের সময় বাহু ছোট হলে কোণ বড় হবে, বড়, আর বাহু বড় হলে কোণ হবে ছোট। এটা মনে রাখতে হবে। তাহলে এই বাহুটা যেহেতু ছোট, অতিভুজের সাথে যে কোণটা মিলিত হবে এই কোণটা হবে বড়, আর এই বাহুটা যেহেতু বড়, এইট বড়, তাহলে অতিভুজের সাথে যে কোণটা মিলিত হবে এই কোণটার তুলনায় বড় হবে, মানে একটা সাপেক্ষে আরেকটা। তার মানে বিএসি কোণ, এই কোণটা এসি বি কোণের চেয়ে বড় হবে। তার মানে 3 নং শর্তটা সত্য। তাহলে 1 আর 3 সত্য হয়। তাহলে 1 আর 3 সত্য হলে উত্তর হয় খ নাম্বার।